নম্বর কথা হলো বাংলাদেশে সাতপন্থীর তবলিগ চলবে না। ইজতেমার মধ্যে এবার ইজতেমায় সাতকে বাংলার মাটিতে পা রাখতে দেওয়া হবে না। 2 নম্বর, বাংলাদেশে একটা কুখ্যাত খুনি আছে যার নাম আসিফ, এটা ভারতের দালাল, একে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। 2 নম্বর, আমার ওলামায়ে কিরামের পরিষদে আমার তবলিগ জামাতের লোকদেরকে রাতের অন্ধকারে খুন করা হয়েছে, তাদের যারা খুন করেছে তাদেরকে ধরিয়া দৃষ্টান্তমূলক ফাঁসির মঞ্চে ঝুলাইতে হবে। 2 নম্বর, আমাদের সিরাজগঞ্জে এক বদমাইশ আছে জুতানুর ইসলাম, সাদের তবলিগ বাংলাদেশে চলবে না, হাত তুলে বলতে হবে। 2 নম্বর, এই নূর ইসলামকে যেখানে পাবেন সেখানে জুতা পিটা করতে হবে জনগণ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খামোশ মোহতারাম হাজরিন দোস্ত, অনেক অক্লান্ত পরিশ্রম করে আমরা এই জায়গায় উপস্থিত হয়েছি একটাই কারণ, বিগত 7-8 বছর যাবৎ হক্কানে ওলামায়ে কেরামের উপরে যেভাবে নির্যাতন করা হয়েছে, 17 তারিখ ডিসেম্বর দিবাগত রাত্রিতে ঘুমন্ত আলেম ওলামার উপরে অস্ত্রধারী সাতপন্থীরা নির্মমভাবে জবাই করে শহীদ করে দেওয়া হয়েছে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফাঁসির দাবি সিরাজগঞ্জ স্বাধীনতা চত্বর থেকে ঘোষণা করছি। যতদিন পর্যন্ত তাদের শাস্তি ব্যবস্থা না করা হবে আলেম ওলামা বাড়িতে ফিরে যাবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সাতপন্থীদের আস্তানা, সাতপন্থীদের আস্তানা বাংলাদেশে হবে না। নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হযরত ওলামা কেরাম এখানে আছেন, আকাবের ওলামা কেরাম এক আছেন, গুরুত্বপূর্ণ কথা বলবেন। আমি আসলে কথা বলতে চাই না, আজকে আমি ছোট মানুষ। অনেক বড় বড় ওলামা কেরাম আজকে যারা মাঠে নেমেছেন, আমরা অত্যন্ত খুশি। যাদেরকে আমরা কখনো ডেকে পাইতাম না, আজকে তারা রাজপথে আসছে, তার মানে এই দেশটা এখনো ওলামা কেরামের দেশ। আমি 2টা কথা বলবো। একটা হলো, বিগত স্বৈরাচার সরকারের এক্স প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পালায় গেল, তার সুযোগ্য না কুযোগ্য বলবো আমি ভাষায় প্রকাশ করতে পারি না, সজীব ওদের জয় বলেছিল লাইভে এসে, আমার আম্মা এর আগে পাশে না, এই দায়ভার নিবে না, আম্মা রাজনীতি করবে না, এটা দেশের লোক যা করে করুক, এই কথা বলে দেশের আওয়ামী লীগের নেতাকর্মীকে বিপদে ফেলাইছিল। একই ল্যাঙ্গুয়েজ, একই কথা আমাদের MS অর্থাৎ সাদ সাহেব, উনি বলেছেন টঙ্গীর ময়দানে হত্যাকাণ্ডের ঘটনা আমি কিচ্ছু জানি না, এটা সাথীরা বুঝবো। আমি আপনাদেরকে শুধু এতটুকু বলতে চাই, সজীব ওয়াদের যেমন আওয়ামী লীগের প্রোডাক্ট, সাদ সাহেবও আওয়ামী লীগের প্রোডাক্ট। সজীব ওয়াদের যেমন ভারতের দালাল, সাদ সাহেবও ভারতের দালাল। অতএব স্পষ্ট কথা, হাজার হাজার লক্ষ মানুষের জীবনের বিনিময় এই বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। এই বাংলাদেশে যেমন স্বৈরাচারী আওয়ামী লীগের কোনো অবস্থান থাকবে না, ছাত্রলীগ নিষিদ্ধ, 7 গ্রুপ বাংলার জমিনে নিষিদ্ধ করতে হবে, নিষিদ্ধ করতে হবে। সর্বশেষ কথা প্রশাসনকে বলবো, আপনারা একটা কথা বলেছেন, যেখানে আওয়ামী লীগ পাওয়া যাবে সেখানে মামলা হবে। 7 গ্রুপের বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছেন না কেন? যদি আপনারা 7 গ্রুপের নিষিদ্ধ ছাত্রলীগের মতো না করেন, বাংলাদেশের প্রত্যেকটা কওমি মাদ্রাসার প্রিন্সিপাল নায়েবে মুহতামিম শাইখুল হাদিস, প্রত্যেক মসজিদের ইমাম মুয়াজ্জিন, প্রত্যেকটা তাওহীদি জনতা দাঁড়িয়ে গেছে। বাংলাদেশ যদি আরেকবার বিপ্লব ঘটে, 5 আগস্টের মতো 7 গ্রুপের সদস্য খুঁজে পাওয়া যাবে না, একটাও পাওয়া যাবে না। অতএব সময় থাকতে আদবের সাথে বলি, বাংলাদেশে তবলিগ চলবে ওলামাদের নেতৃত্বে। ইজতেমার কোনো পর্ব হবে না, একটাই ইজতেমা হবে 31 জানুয়ারি, ফেব্রুয়ারির 1 তারিখ 2 তারিখে ওলামাদের নেতৃত্বে ইজতেমা হবে। বাংলার জমিনে একটা নেতৃত্ব, একটা ইজতেমা হবে। সাদের নামে তবলিগ চলতে পারে না, ইজতেমা হতে পারে না, কথা বলে ঠিক কিনা? পরবর্তীতে কর্মসূচি আমাদের হুজুররা বড়রা যখন দিবে, আমরা ইনশাআল্লাহ রাজপথে থাকবো। আল্লাহ আমাদের প্রত্যেকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।
الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر أولئك هم المفلحون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الدين والنصيحة أو كما قال عليه الصلاة والسلام मोहतरम उलमाए किराम धर्मप्राण दीनदार मुत्तकी परहेजगार আজিজ তালিবে ইলম আল্লাহ পাকের শুকর আমরা দ্বীনি একটা বিষয় নিয়ে ঘরে মাদ্রাসা মসজিদ খানকার থেকে বের হয়ে আসছি একটা দ্বীনি বিষয় দ্বীনের যারা রাহবার হন দ্বীনের যারা অভিভাবক হন যখন তারা দেখেন দ্বীনের মধ্যে আসলের জায়গায় নকল ভেজাল চলছে তখন আর তারা মসজিদ মাদ্রাসা খানকা ঘরে বসে থাকতে পারে না তখন বাধ্য হয়ে এরা বের হয়ে আসেন এই উপমহাদেশ ইংরেজরা শাসন করছে ইংরেজরা এই দেশে 200 বছর ছিল ইংরেজরা যখন মুসলমানদের ধর্ম তাহজিব তামাদ্দুন কৃষ্টি কালচার বিনষ্ট করার পায় তারা তখন ওলামায়ে কেরাম ডাক দিয়েছেন সর্বপ্রথম যখন সব মানুষ ঘরে তখন ওলামায়ে কেরাম বাইরে এই জন্য ইংরেজের বিরুদ্ধে সর্বপ্রথম ওলামায়ে কেরাম ফতোয়া দিয়ে মাঠে আসছেন দেশ স্বাধীন হচ্ছে বিতাড়িত হয়েছে ইংরেজ যারা ইসলামের নামে দেশ স্বাধীন করছে তারাও আবার তাদের পথ অনুসরণ করে আলেম ওলামা দিনদারদেরকে ধোঁকা দিয়ে 47 সাল থেকে 71 পর্যন্ত চলছে 71-এ দেশ স্বাধীন করে ইসলামের বিরুদ্ধে যাব না আমি পাকিস্তানে লেখাপড়া করছি ওইখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুফতি মাহমুদ সাহেব রহমতুল্লাহ কাছে ওয়াদা করছে হুজুর অনেক ওলামায়ে কেরাম আপনারা আমার সাথ দিছেন তবে আমি ইসলামের বিরুদ্ধে কিচ্ছু করব না ইসলামের বিরুদ্ধে কোনো আইন করব না ইসলামের বিরুদ্ধে যাব না তারাও ইসলামের বিরুদ্ধে গেছে এরপরে যারা শাসন করছে সব মুসলমান ও ইসলামকে ধোঁকা দিয়ে দিয়ে আসছে এ যাবৎ আর এই ধোঁকার ফাঁকে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য কাদিয়ানি সাদিয়ানি বিভিন্ন অনুসারীদের তৈরি করছে তারই একটা ফসল সুন্দর ইসলামের মহান আদর্শ দাওয়াত তাবলীগ প্রচার করতেছিল এর মধ্যে বিভেদের জন্য সমস্ত বেঈমান ইহুদি নাসারাদের দালাল সাদকেও বেছে নিছে এবং সাদকে বেছে নিয়ে সে একটা নিজস্ব মন গড়া ধর্ম প্রচার করা শুরু করছে সেই জন্য তার অনুসারীরা এই দেশে অন্যান্য সন্ত্রাসী ও খুনি সংগঠনের ন্যায় তারাও দাওয়াত তাবলীগের ন্যায় টঙ্গীর ময়দানে 18 সালে এবং 24 সালে তারা এই সন্ত্রাসী হামলা করছে ইসলামের কোনো মতোই অনুমতি নাই একমাত্র যুদ্ধক্ষেত্রেও এরকম নৃশংস হামলা হয় না নিরীহ লোকের উপর হামলা হয় না এরা তাই করছে অতএব ইসলামের সুমহান আদর্শকে নষ্ট করার জন্য এই ধরনের ঠিকাদারি সাদকেও দেওয়া হয় নাই সাদের অনুসারীদেরকেও দেওয়া হয় নাই এজন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকার দেশের প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি এই সকল সন্ত্রাসী টঙ্গীর ময়দানে হামলা খুনিদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসা 2 নম্বর তাদেরকে এই দেশ থেকে সাধারণ মুসলমানদেরকে বিভ্রান্তি না করার জন্য তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হোক 3 নম্বর ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে আলমী শুরার অধীনে টুঙ্গিতে একটাই ইজতেমা হবে খুনিদের সন্ত্রাসীদের
কোনো ইজতেমা আমরা মানি না, হতে দেব না। চার, আমাদের সিরাজগঞ্জ জেলায় দাওয়াত ও তাবলীগের যে মার্কাজ, এটা সরকার কর্তৃক স্থায়ী বরাদ্দ আলমী সুরার সুরাই নিজামের অধীনে তারা ক্রয় যাবতীয় ব্যয়ভার নির্বাহ করে আসছে। এইখানে সিরাজগঞ্জের জেলা প্রশাসনের দায়িত্বশীলদের কাছে আবেদন, এই সকল সন্ত্রাসী ও খুনিদের আলমী সুরার অধীনে মার্কাজে আসতে দেওয়া হবে না। 5, টঙ্গীর ময়দানে এবং সাদের সন্ত্রাসী গ্রুপের সাথে সিরাজগঞ্জে যেই সকল দালাল সন্ত্রাসী লোক আছে তাদেরকেও অতি সত্বর গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য সবিনয় অনুরোধ করতেছি। সর্বশেষ, প্রশাসন ও অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই, জনগণকে আর কতকাল ধোঁকা দিবেন? ওলামায়ে কেরাম নিরীহ, এই দেশের জনগণের, দেশ ও জাতির সবচেয়ে শ্রেষ্ঠ হিতাকাঙ্ক্ষী ওলামায়ে কেরাম। 24 ঘন্টা আমরা দোয়া করি। অতএব আমাদের ধোঁকা দিতে যায় না, ধোঁকায় নিজেরাই পড়বেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় বনু মখজুম গোত্রের এক মহিলা চুরি করছিল, তা তার হাত কাটা যাবে, সম্ভ্রান্ত পরিবারের। তে ওসামা ইবনে জায়েদকে সুপারিশের জন্য নিছে রসুলের কাছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওসামা বিন জায়েদকে, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, এই ওসামা, তুমি কি আল্লাহর হুদুদে বিঘ্ন ঘটার জন্য সুপারিশ করো? দণ্ডবিধি থেকে তখন তিনি বললেন, আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করে তার হাত কাটা যাবে। ইতিপূর্বে যত প্রশাসন আসছে, বড় লোকের জন্য কোনো আইন নাই এবং শক্তিশালীদের জন্য কোনো আইন নাই, সব আইন গরিবদের উপরে। যারা দিব্যি দিবালোকের ন্যায় সন্ত্রাসী কাণ্ড করে তাদেরকে আপনারা জামিন দেন, তাদেরকে আপনারা পৃষ্ঠপোষণ দেন, আইনের ছত্র ছায়া ফাঁক ফোকর বাড়ি করেন। জনগণ ফুঁসে উঠলে 5ই আগস্টে যেভাবে কোনো আইনের কার্যকারিতা ছিল না, সামনে যদি ওলামায়ে কেরামের নেতৃত্বে জনগণ ফুঁসে ওঠে তখনও কোনো আইনের ধার বাড়ে না। এর আগেই আপনারা হুঁশে আসেন, ন্যায় ও ইনসাফের তাকাজায় জনগণের জান মাল নিরাপত্তার স্বার্থে যাবতীয় কার্যক্রম করেন, আমাদের সহযোগিতা পাইবেন। অন্যথায় কোনো কিছু ঘটলে আমরা দায়ী না, আপনাদের ঢিল প্রশাসনের জন্য আপনারা দায়ী থাকবেন। আল্লাহ পাক আপনি আমাদের সবাইকে আদল ও ইনসাফ সঠিকভাবে বুঝে দেশ ও জাতির স্বার্থে কাজ করার তৌফিক দান করে দেন। আজ থেকে আপনাদের কাছে অনুরোধ, ঘরে ঘরে সমস্ত জায়গায় সাদিয়ানি ফিতনা সম্পর্কে সচেতন থাকবেন, প্রচার প্রসারের জন্য চলমান কাজ করবেন। আল্লাহ পাক আপনি আমাদের তৌফিক দান করুক। আমি দোয়া ইসলামের শত্রুরা এখন শোনেন, আপনি আমাদের একটা কথা বলেই শেষ করছি, সেটা হলোই আমি স্বয়ং অনেক আল্লাহওয়ালাদের কাছ থেকে শুনছি, দেখছি। নিকট অতীতে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, চেষ্টা তদবির ফিকির যথেষ্ট না, দোয়ার এহতেমাম গুরুত্ব সারে দোয়া করা দরকার। এজন্য এটা মনে রাখেন, জালেমের যে পরাজিত হয়েছে এর মধ্যে সবচেয়ে বড় দখল মজলুমের আহাজারি আর ওলামায়ে কেরামের রোনাজারি। এজন্য আপনি আর আমরা দোয়াকে হাতছাড়া করব না। জালেম
অন্যায়কারীদের বিরুদ্ধে আল্লাহর কাছে হাত তুলব। আল্লাহ তাদের বুঝ দাও, যদি তাদের বুঝ কপালে না থাকে আল্লাহ শায়েস্তা করার জন্য তোমার বহুত কুত্তা আছে, হিংস্র প্রাণী আছে, এটাই যথেষ্ট, আমাদের কিছু করা লাগবে না। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়াসাল্লাম। আল্লাহ, তোমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আদ-দীন ওয়ান-নাসিহা, কল্যাণ কামনাই ধর্ম। আল্লাহ, আমরা দেশের জনগণের হিতাকাঙ্ক্ষী, কল্যাণ কামনাকারী। আল্লাহ, এই দেশের আমরা মঙ্গল চাই, আমরা কারো অমঙ্গল চাই না। আল্লাহ, এই দেশের সরকার প্রশাসনের সবাইকে সঠিক বুঝ দান করো, সবাইকে ন্যায় ইনসাফের জন্য কাজ করার তৌফিক দান করো। আল্লাহ, যারা ইসলামের নামে ধোঁকাবাজি করে, যারা ইসলামের নামে অন্যায় অবিচার জুলুমকে ইসলামের নামে চালাইতে চায়, তাদের আল্লাহ হেদায়েত দাও, না হলে তাদেরকে তুমি শায়েস্তা করো। আল্লাহ, আমাদেরকে হকের জন্য অবিচল থাকার তৌফিক দান করো। আল্লাহ, আমাদের সবাইকে সুস্থতার সাথে নেকায়াত দান করো। আমি আল্লাহ, আমাদের দেশ ও জাতির মঙ্গল দান করো, দুনিয়া আখিরাতের মঙ্গল দান করো। বাংলাদেশে হবে না সৎপন্থী খুনিরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা সত্যিকার জায়গা আমার ভাই তবরেন খুনি রাখেন বাহিরে, আমার ভাই তবরেন খুনি রাখেন বাহিরে।
ভাই হরদম আমরা খুশি যাই সাবধান কাকরাল ময়দান কাদের হাতে হাতে আমাদের হাতে কাকরাল ময়দান কাদের হাতে আমাদের হাতে কাকরাল মসজিদ কাদের হাতে আমাদের হাতে